ইউটিউবে ভিডিও বানানো শুরু করা হয়েছে প্রায় আমার 9 মাস থেকে। আর এই 9 মাসের মধ্যেই যে আমি একটা আইফোন কিনে নেব ইউটিউবের মাধ্যমে, এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। আমি নিজে সত্যি আজকে খুব খুশি যে শুধুমাত্র ইউটিউব করার জন্যই কিন্তু আমি এই আইফোনটা এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো মোবাইলের আনবক্সিং করার জন্য মানে আমি বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার এই স্কুটিতে করে চলে এসেছি। আর একটা দারুণ লোকেশনে এসেছি, দেখো হেভি একটা জায়গা কিন্তু। এই দেখো এটা হচ্ছে বাদশাহী রোড, আর বাদশাহী রোডের পাশে দেখো এগুলো কিন্তু ধানের জমি, প্রচুর ধানের জমি আছে কিন্তু। আর এই রাস্তাটা বেশ ভালোই লাগে বরাবরই স্কুটি রাইড করতে। তো চলো এই রাস্তা বরাবর আরও সামনের দিকে যাব, একটু সামনের দিকে গেলে কিন্তু আরও ভালো ভালো জায়গা আছে দেখার মতো আর কি, মানে টাইম পাস করার মতো। চলো সামনের দিকে যাব, একটা ফাঁকা জায়গা দেখে বসবো, আর তখন তারপরে তোমাদের সামনে আমি মোবাইলটাকে আনবক্সিং করবো। তো অবশেষে বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, তোমাদেরকে দেখালাম যেখান থেকে, ওইখান থেকেও আবার মোটামুটি 2-3 কিলোমিটার এলাম। এসে দাঁড়িয়েছে একটা স্কুলের কাছে, দেখো এখানে একটা প্রাইভেট স্কুল আছে আর কি। তো এই স্কুলটার কাছে দাঁড়িয়েছি, এটা বেসিক্যালি একটা দাদার স্কুল আর কি। তো সে দাদা এখন নাই, স্কুল বন্ধ আছে। স্কুলটা খোলা থাকলে কিন্তু স্কুলের ভিতরে ভিডিওটা হতো আরও ভালো লাগতো। তো সে যাই হোক, স্কুলের বাইরে এখন দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটাও বেশ সুন্দর, দেখো এই হচ্ছে রাস্তার ধারে একদম জমি, চারিদিকে একবারে বেশ সুন্দর রাস্তা। এটা হচ্ছে কিন্তু বাদশাহী রোড, এই রোড সোজা চলে যাচ্ছে এবং লোহাপুরের দিকে। আর এখানে আমার স্কুটিটাকে আমি পার্ক করে দিলাম। চলো এবার আজকের আমাদের যে মেন বিষয়বস্তু আনবক্সিং, সে সমস্ত জিনিস বেরিয়ে যাবে। এই দেখো ডিক্কিতে সব মজুদ আছে। এখানে আমার 4টে কার্টুন আছে আজকে। এই হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, এই 3 নাম্বার। এই হচ্ছে আমাদের 3টে পার্সেল আজকে। তো চলো আর বেশি দেরি না করে এবার পার্সেল আনবক্সিং শুরু করে দিই। তো এই হচ্ছে 3টে পার্সেল, 3টের মধ্যে এটাই হচ্ছে আমাদের চার্জার রয়েছে, এটাতে রয়েছে স্ক্রিন গার্ড, আর এটাই হচ্ছে আমাদের মেন, এখানে রয়েছে আইফোন। তো চলো প্রথমে আমাদের চার্জারটাকে দেখে নিই। এই চার্জারকে কম মনে করলে হবে না, এই চার্জারের দামও কিন্তু মোটামুটি 2000 আছে অ্যাপ্রক্স। এখানে কিছু না, এই মাথাটা শুধু দিয়েছে, এই মাথাটার দামই শুধু 2000। আইফোনের থেকে আইফোনের চার্জারের দাম বেশি। এই হচ্ছে আমাদের স্ক্রিন গার্ড, এই হচ্ছে আমাদের আইফোনের স্ক্রিন গার্ড। চলো পরে খুলবো এটা, এটা থাক, আগে আইফোনটা আমরা খুলে নিই। চলো নেক্সট হচ্ছে আমাদের মেন। এবার এই দেখো একদম সব অপেক্ষার অবসান এবার ঘটলো। এটাই হচ্ছে আমাদের এতদিনের স্বপ্ন বলতে পারো। চলো এবার এটাকে আনবক্সিং হোক, যদিও সিল কাটা আছে, ওপেন বক্স ডেলিভারি ছিল সেই জন্য। ইয়েস, এই দেখো উল্টা হয়ে খুলে আরো। এই হচ্ছে আমাদের আইফোন। তো বুঝতে পারছো কতটা লেভেলের এক্সাইটেড। মানে আমার কাছে এখন আইফোন 11, মানে যদিও 11 ভার্সনটা অনেকটা পুরনো, তবুও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মতো একটা ছেলে এই আইফোন 11 অনেকটাই ব্যাপার। যাই হোক চলো আর খুব বেশি দেরি করা যাবে না, দেখে নিই আমরা এই বক্সের ভিতরে কি কি আছে। এই হচ্ছে আমাদের মেন আইফোন অন করব, তার আগে এই যে চার্জার। এই চার্জারটা দেখো এরকম ছিল না কিন্তু গুছানো ছিল। আমি এটা মোবাইলটা ফুল চার্জ করার জন্য গুছিয়েছি আর কি। আর এখানে কিছু ম্যানুয়াল দেওয়া হয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। এগুলো আমাদের দরকার নেই, এগুলো সাইডে থাক। এই হচ্ছে আমাদের মেন। এই দেখো বলতে পারো একটা মধ্যবিত্ত ঘরের ছেলের একটা স্বপ্ন হালকা করে। ফোনটা থাক, ফোন একটু পরে অন করব, কারণ ফোনে আগে গ্লাস লাগাতে হবে। কারণ এত দামি ফোন বুঝতেই পারছো, মানে গ্লাস না লাগিয়ে কাজ করাটা আমার পক্ষে একটু রিস্ক হয়ে যাবে। বাবা এত যত্ন করে পাঠিয়েছে, দেখো কোথায়, এখানে এর ভেতরে হচ্ছে আমাদের এই গ্লাস। তো চলো গ্লাসটাকে আগে ফোনে লাগিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। ফাইনালি অনেক কষ্ট করে কিন্তু ফোনে গ্লাস লাগালাম। এটা আমার প্রথম গ্লাস লাগানো, একটু বুদবুদ হয়ে আছে, নাহলে কিন্তু বেশ ভালোই হয়েছে। এর আগে কোনো ফোনে গ্লাস লাগাইনি। যাই হোক ফোনে গ্লাস লাগিয়ে নিয়েছি, একটা কভারও আছে, কভারটাকেও লাগিয়ে নেবো, ব্যাস তাহলে ফোন আমার প্রোটেক্ট হয়ে গেল। এবার হবে এই ফোনে ব্লগিং। এরপর থেকে যা ব্লগ তোমরা দেখতে হবে পুরোটাই কিন্তু এই আইফোনে শ্যুট হবে। এই OnePlus-এ অনেক দিন শ্যুট করলাম, এবার এই OnePlus-কে বিদায় জানানোর পালা। তো যাই হোক চলো এবার আইফোন অন হবে। ব্যাস এই যে অ্যাপেলের লোগো উঠে গেছে, কত অপেক্ষা। এই তো আমাদের ফোন অলরেডি অন হয়ে গেল। এই দেখো এখানে চার্জ দেখো 100%, যদিও 100% চার্জ ছিল না। আমি কিন্তু ফোনটাকে নেওয়ার পরেই চার্জে ভরে দিয়েছি, কারণ আমি জানি যে আমি ফোন আনবক্সিং করতে গেলে
আনবক্সিং করব, সঙ্গে এই ফোনে কিন্তু ভিডিও টেস্ট হবে, তাই ভিডিও টেস্টের ভিডিও করব। চলো দেখি সামনের দিকে এগোয়, আর এই ফোন নিয়ে এবার কেরামতি শুরু হবে। এই দেখো এবার চলে এসেছি আইফোন 11-এ। আর এবার আমার পুরোনো ডিভাইসটা তোমাদের দেখিয়ে দিই কিসে আমি ভিডিও করতাম। এই হচ্ছে আমার OnePlus, এতদিন এতেই কিন্তু শ্যুট হলো। আর সঙ্গে এই লেন্সটা লাগানো ছিল, এই লেন্সটা আমি এই 500 কি 600 টাকা দিয়ে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। যাই হোক, এদেরকে এখন ছুটি, এরা জাস্ট এখন পড়ে থাকবে, এবার শুরু হবে আইফোনে খেলা। চলো এবার রহমতদাও চলে এসছে, নতুন ফোন নতুন লোকেশনের ভিডিও হবে। এই হচ্ছে দেখো রহমতদার স্কুল, তোমাদের দেখালাম, একটা দাদার স্কুল বললাম না, সেটাই। তো গেট খুলে দিয়েছে আমার জন্য, একদম যাই ভেতর দিকে যাই। আর চলো ভেতরে এবার ভিডিও টেস্ট হবে, রহমতদার কী কী আছে সে সমস্ত জিনিস দেখিয়ে। বা একটা গ্রাম্য পরিবেশে দারুণ স্কুল। এই দেখো এদিকে দোলনাও করা আছে। চলো স্কুল এখন কিন্তু বিকেলবেলা, স্কুল ছুটি, এখন এই স্কুলেই হবে শুটিং। গাড়িটাকে এখানে পার্কিং করে দিলাম। এই হচ্ছে ক্লাসরুম, এটা হচ্ছে 2য় শ্রেণীর ক্লাসরুম, এটা অফিস। আর দুর্দান্ত স্কুল কিন্তু। আর স্কুলের লোকেশনটা বলে দিই তোমাদের, একদম বাদশাহী যে রোডটা আছে না, এই জরুল দিয়ে ঢুকে গিয়ে সেই বাদশাহী রোড দিয়ে একটু এসে কিন্তু এই জামুয়ার আর সিদ্দিখালি ঠিক মাঝামাঝি যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এখানে একটা মঞ্চ আছে বেশ ভালো। আর ওই শৌচালয়, স্কুলের বাচ্চারা গেট ফেট খুলে পালিয়েছে স্কুল থেকে, এখন ছুটি। এই হচ্ছে মঞ্চ, মাদার টেরেসা মঞ্চ। আর দেখো সুন্দর করে ঢালাই রাস্তা। আর এটা কিন্তু ফিল্ড করেছিল, এখন বর্ষাকাল তো দিয়ে মানে বৃষ্টিতে বাচ্চা কাচ্চা খেলতে পায় না মাঠে। আর না খেলার দরুন কিন্তু একদম ঘাস বড় বড় হয়ে গিয়েছে, কিন্তু ঘাস বড় হলেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, বলো। এই দেখো বিশাল বড় জায়গা। হ্যাঁ ওইদিকে এই যে রাস্তাটা আছে, রাস্তার পাশেও কিন্তু অনেকটা জায়গা আছে। দোলনায় একটাই লাগিয়েছে, আরও লাগাতে পারতো। বাচ্চাও কিন্তু অনেকটা আছে স্কুল, আমি শুনেছি, অনেকদিন থেকে আসা হয়নি। চলো এই আলোতে তো ভিডিওটা দেখালাম, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে কিন্তু। চলো একটু বিল্ডিংয়ের ভেতরে যাই, তাহলে ভেতরে একটু অন্ধকার থাকবে, অন্ধকারে আইফোন কেমন শ্যুট করে সেটা একবার দেখে নিই ওরা। এই হচ্ছে ঘরের ভেতর, ফ্ল্যাশ জ্বালাতে হবে হয়তো, অন্ধকার দেখাচ্ছে একবারে, দেখছি। আর এই হচ্ছে ভিতর থেকে বাইরের কিছুটা ভিউ। বাহ, দেওয়ালগুলোকে দারুণ দারুণ ছবি এঁকে রেখেছে, দেখতে বেশ ভালোই লাগছে। দারুণ, গার্ডেনিংটা তো বেশ সুন্দর করে করেছে। রাত্রের ভিডিও দেখো, ফ্ল্যাশ জ্বালিয়ে অন্ধকারে আর কি, অন্ধকারে মানে ঘর অনেকটা বড়, আর বড় থাকার কারণে কিন্তু পুরো ঘরটা আসছে না, কিন্তু আমার ফেসটা তোমরা বুঝতে পারছো যে অন্ধকার থাকলেও ফেস ব্লগিং যেটা মানে মুখ দেখিয়ে যে ব্লগিংটা, সেটা বেশ ভালো হবে, খুব একটা খারাপ হবে না। তো যাই হোক চলো, অনেক রকম ভিডিও কোয়ালিটি দেখিয়ে দিলাম। আর চেষ্টা করব একদিন রাত্রেবেলা কোথাও ঘুরতে গিয়ে রাত্রের ভিডিও কোয়ালিটি কেমন, আউটডোরে কেমন শ্যুট হয় সেগুলো দেখার। কারণ এরপরে কিন্তু অনেক লং ট্রিপের একটা প্ল্যানিং আছে, যেমন টাটানগর আছে, রাজমহল আছে, দারুণ দারুণ জায়গা ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। তো সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে আমি চাইছি যে আইফোনে হাতটাকে সেট করে নিতে, যাতে ক্যামেরার অ্যাঙ্গেল হোক, ক্যামেরার কোয়ালিটি হোক, সে সমস্ত জিনিসগুলো ঠিক করে নিতে, যাতে আইফোনে আরও ভালো ভালো সুন্দর কন্টেন্ট আমি তোমাদের সামনে উপহার দিতে পারি। যাই হোক বন্ধুরা, এই আইফোনের ভিডিও এতটাই, আনবক্সিং ভিডিও এতটাই, আনবক্সিং ভিডিও আমি যদিও করি না তবুও করে ফেললাম, কি জানি কি কেন করলাম। তো এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো প্রত্যেককেই যতটা সাধ্য আমার ক্ষমতা। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে। ভুলে যেতে মন চায় ব্যথা পেতে।